আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর বাংলা বই। অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়, সাহিত্য পড়ি লিখতে শিখি। প্রিয় শিক্ষার্থীরা, এতে আছে দেখো কবিতা। ওকে, এখানে এই কবিতাটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতার নাম হচ্ছে মাঝি। এর কবিতাটি আসলে অনেক সুন্দর। কবিতাটি, আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের কোটায় ডিঙ্গি নৌকা ধাঁধা সারি সারি, কিষানেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি অনেক বড়। কবিতাটি তোমরা একটু নিজেরা পড়ে নাও। 118 পৃষ্ঠা এবং 119 পৃষ্ঠা সহ কবিতাটি জুড়ে আছে। এখানে দেখো কিছু শব্দের অর্থ আছে। শব্দ অর্থ হচ্ছে আদা, শব্দ অর্থ হচ্ছে অন্ধকার। কাদা খুচা মানে একটা পাখির নাম। কাশ হচ্ছে চীনা জাতীয় গাছ। খেয়া ঘাট মানে হচ্ছে নৌকা পাড়ের পাড়ের ঘাট। চখা চকি হচ্ছে এক জোড়া চক্রবাক পাখি, চকা ও চকি। জলা মানে হচ্ছে জলমগ্ন ভূমিকা ভূমি। জাল টেনে নেওয়া মানে হচ্ছে জাল দিয়ে মাছ ধরা। ঝাঁকে ঝাঁকে দলে দলে। ঝাউ ডাঙ্গা, যে ডাঙ্গায় ঝাউ গাছ আছে। ডিঙ্গি নৌকা এক ধরনের নৌকা, তারই ধারে তারই পাশে। ধারে ধারে মানে হচ্ছে কাছাকাছি, পাকা হচ্ছে কাদা, পায়ের চিহ্ন হচ্ছে পায়ের দাগ, পার মানে হচ্ছে তীর, বাঁশের খোঁটা অর্থাৎ বাঁশের ছোট খুঁটি। বিদেশ মানে দূরে কোথাও। মানিকজোড় হচ্ছে পাখির নাম। রাত দুপুর হচ্ছে রাত দুপুর অথবা গভীর রাত। স্বর মানে হচ্ছে নলখাগড়া গাছ। সারি সারি কথাটির অর্থ হচ্ছে সারিবদ্ধভাবে। প্রিয় শিক্ষার্থীরা, কবিতা বুঝি এখানে বলা আছে যে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। এই কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবেন। এই জন্য আগে থেকে আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। ওকে, এটা আমরা নিচেরা করব। এখন দেখো, এখানে বলা আছে বুঝে লিখি। মাঝি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। দেখো, এখানে আমাদেরকে লিখতে হবে। এটা হচ্ছে 120 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কি বুঝতে পেরেছি চক্র পূরণ করে নিই। এখানে দেখো, মাঝি কবিতায় দেখো আমরা কি বুঝতে পেরেছি। তো নির্দেশনাটা আরেকবার পড়ে দেখো। নির্দেশনা হচ্ছে মাঝি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। ওকে, আমরা নিচে লিখছি। দেখো, উত্তর হবে মাঝি কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর একটি শিশুর মনের বায়না প্রকাশ করেছেন। শিশুটির নদীর তীরে যেতে ইচ্ছে করে, যেখানে সারি সারি নৌকা বাঁধা রয়েছে, যেখানে কৃষকেরা লাঙ্গল কাঁধে করে নদী পার হয়, জেলেরা জাল ফেলে মাছ ধরে, আবার রাখাল ছেলে গরু মহিষ সাঁতরে নিয়ে যায়। শিশুটি বড় হয়ে একজন কিয়া ঘাটের মাঝি হতে চায়। দেখো, শিশুটি জলমগ্ন ভূমিতে বর্ষায় ঝাঁকে ঝাঁকে চকাচকি পাখির বিচরণের খবর শুনেছে। অন্যদিকে শিশুটির পিতা দূর বিদেশে চলে যাওয়ার কারণে তার মাকে প্রায় সন্ধ্যায় ছাদের কোনো এক কোণে চাঁদ দেখতে দেখে। শিশুটি কামনা করে, বড় হয়ে আমি মাঝি হব। মাঝি হয়ে শিশুটি কামনা করে, বড় হয়ে আমি মাঝি হব, যাতে সে নৌকা এপার ওপার বেয়ে নিয়ে যেতে পারে। ওকে, দৃশ্যটি দেখতে দৃশ্যটি দেখবে নদীতে গোসলরত ছেলেদের। দুপুর বেলায় ক্ষুধার্ত হয়ে ঘরে এসে মাকে খাওয়ার কথা বলবে, আবার সন্ধ্যা নামার আগে সে বাসায় আসবে। এভাবেই শিশুটি মনের ইচ্ছাগুলো প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা, আমরা 120 পৃষ্ঠার যেই ছকটি ছিল সেটা পূরণ করেছি। এখন দেখো, 120 এবং 21 পৃষ্ঠা জুড়ে এই ছকটি। তো 122 পৃষ্ঠায় আছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। মাঝি কবিতাটির সঙ্গে তোমার জীবনের চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তার নিচে লেখো। দেখো, এখানে আমাদেরকে আরেকটা অনুচ্ছেদ লিখতে হবে। 122 পৃষ্ঠা। তাহলে
প্রিয় শিক্ষার্থীরা দেখো, নির্দেশনা হচ্ছে মাঝি কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। এটার উত্তর হবে আমাদের দেশ নদীমাতৃক দেশ। এদেশে অসংখ্য নদী থাকায় মাঝি কবিতার সাথে আমাদের জীবনের মিল খুঁজে পাওয়া যায়। আমাদের দেশের বেশিরভাগ মানুষ কৃষক। অনেক সময় দেখা যায় কৃষকেরা কাঁধে লাঙ্গল নিয়ে গরু মহিষ সাথে নদী পার হচ্ছেন। ওকে, তারা নদীর অপর পাশে গিয়ে চাষাবাদ করে। আবার গ্রামের শিশুদের পানিতে খেলা করতে দেখা যায়। নদী পার হতে নদীতে মাঝি থাকে। সে সকাল সন্ধ্যা নদীতে গিয়া পারাপারে কাজ করে। সন্ধ্যা নামলে চারদিকে অন্ধকার দেখা যায়। দূর থেকে শিয়ালের ডাক আমরা প্রায়ই শুনে থাকি। আবার জলমগ্ন ভূমিতে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায়। অনেক নারী রয়েছে গ্রাম বাংলায় যার স্বামী দূর বিদেশে চলে গেছে, তার বিরহে স্ত্রী রাতের বেলা একা একা ছাদের আলো দেখে। এই বিষয়গুলো আমাদের জীবনের চারপাশ থেকেই খুঁজে পাওয়া যায়, যা মাঝি কবিতায় বিদ্যমান রয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই চকটি পূরণ করেছি। এখন এখানে দেখো বলছে মিল শব্দ খুঁজে বের করি। ছড়া কবিতায় এক লাইনের শেষ শব্দের সাথে পরের লাইনের শেষ শব্দের মিল থাকে, যেমন পারে, ধারে, সারে, রাজি, মাঝি ইত্যাদি। তো এখন বলছি যে তোমরা এসব মিল শব্দ তৈরি করতে পারো। নিচে কিছু শব্দ দেওয়া হলো, এগুলোর এক বা একাধিক মিল শব্দ লেখো। দেখো এখানে ছেলে, এটার সাথে মিল আছে এরকম কিছু শব্দ। তারপরে মেয়ে, এখানে কয়টা আছে দেখো, এখানে আছে টোটাল 12টা। ওকে, তাহলে চলো আমরা 123 পৃষ্ঠার এই ছকটিও পূরণ করে নিই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো 123 পৃষ্ঠা আমরা কি পড়েছি? ছেলে। ছেলে মানে আমরা এভাবে লিখতে পারি, শেষে কি আছে? জেলে, ফেলে। মেয়ে, যে, চে, ঘর, স্বর, পর, যত, কত, রত, তখন, যখন, কখন, পার, ধার, সার, আধার, বাবার, তোমার, আধার, এপার। এই সব কয়টাই লেখা যায়। জাল, খাল, কাল, মাল, মাস, দাস, পাশ, জলা, চলা, ফলা, দিন, ভিন, ঠিন, তিন, আসে, হাসে, মাসে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 23 পৃষ্ঠার ছকটিও পূরণ করে ফেলেছি। এখন আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন।